হাই, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি বদ্রীনাথ। না, উত্তরাখণ্ডের বদ্রীনাথ না, এটা দক্ষিণের বদ্রীনাথ। এটা হায়দ্রাবাদের মেডচাল ডিস্ট্রিক্টে বন্দে মৈলারাম ভিলেজে আছে। আমরা মানিকন্ডা থেকে যাচ্ছি, মোটামুটি 70 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। 1 ঘন্টার ওপর টাইম দেখাচ্ছে, 1 ঘন্টা 12 মিনিট লাগবে। তো ওয়েদারটাও ঠিকঠাক আছে, আর আমরা ওআরআর ধরে যাচ্ছি, তাই 1 ঘন্টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, খুব সুন্দর লাগছে। আমরা মোটামুটি 1 ঘন্টাই লাগলো পৌঁছাতে। পার্কিংয়ে চলে এসেছি, এখন পার্কিং নিচ্ছে এখানে। এক ঝলকে দেখে মনে হবে উত্তরাখণ্ডের বদ্রীনাথে চলে এসেছি। দিস ইজ ট্রুলি রেপ্লিকা অফ বদ্রীনাথ। খুব ভালো লাগবে, খুব যে বড় জায়গা জুড়ে করেছে সেরকম নয়, কিন্তু উইকেন্ডের প্ল্যান হিসাবে খুব ভালো, ঘুরে আসতে পারেন, বেশ এনজয় করবেন। আমি অনেক ছোটোবেলায় গেছিলাম বদ্রীনাথে, উত্তরাখণ্ডে, তো আমার কিছুটা মনে আছে, সেটা কম্পেয়ার করা যায় না। এখানকার লোকাল ভিলেজ মানুষেরা একটা মেলা বসিয়েছে, যেখানে টুকটাক বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে, কিছু খাবার পাওয়া যাচ্ছে, একটা সোর্স অফ ইনকাম এদেরও তৈরি হয়ে গেছে এটা থেকে। ভালো যে এখানে কোনো এন্ট্রি ফি নেই আলাদা করে, শুধুমাত্র এই পার্কিং চার্জ যা 50 টাকা নিচ্ছে, বাকি আলাদা করে কোনো এন্ট্রি ফি নেই। তবে হ্যাঁ, আপনি যদি পুজো দিতে চান আলাদা করে, সেই পুজো বাবদ আপনাকে বিভিন্ন ধরনের ওনাদের কাছে লিস্ট আছে যে কোন পুজোর জন্য কত টাকা ধার্য করা হচ্ছে, সেই অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করতে হবে। এটা আমি পরবর্তীকালে শেয়ার করব, আপনারা থাকুন আমার সাথে, দেখতে থাকুন, সব কিছু ইনফরমেশান পেয়ে যাবেন এখান থেকে। এই মন্দিরটা তৈরি করেছে উত্তরাখণ্ড কল্যাণকারী সংস্থা। এনারা অনেক দিন ধরেই দক্ষিণে একটা এরকম টেম্পল বানাবার কথা ভাবছিলেন, কিন্তু প্রপার জায়গা খুঁজে পাচ্ছিলেন না। 3 বছর খোঁজার পরে এই জায়গাটা খুঁজে পায় একটা ফ্যামিলি, যারা উত্তরাখণ্ডে থাকতো কিন্তু বিগত 60 বছর ধরে হায়দ্রাবাদী তারা বাসিন্দা। তাদের পরিচালনায় এই জায়গাটা পাওয়া গেছে এবং এখানে তৈরি করা হয়েছে এই মন্দিরটা উদ্বোধন হয় 2023 জুন মাসে। এই মন্দিরে মেন দেবতা বদ্রীনারায়ণ, বিষ্ণু, তো এছাড়াও নরনারায়ণের পুজো করা হয়। এছাড়াও এখানে মা লক্ষ্মী, গণেশ, শিব পার্বতীর সঙ্গে নন্দী ঠাকুর, সব দেবতারই আছে এখানে। এখানে কিছু প্রসাদ পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের লাড্ডু, চিড়ে ভাজা, ছোলা ভাজা উইথ পে এখান থেকে আপনি নিতে পারেন। নিত্য সেবার লিস্ট, যদি আপনারা পুজো দিতে চান তো এখানে কীরকম কী পুজো দেবেন লেখা আছে। ভগবান বালাজি প্রস্তর স্থাপন করা আছে। এর মন্দিরের ভেতরে আসলে ফটো তোলা বা ভিডিও তোলা নিষেধ, মানে মেন বিগ্রহের কাছে। তো আমি বাইরে থেকে কিছুটা তুলতে পেরেছি, তো যেটুকুনি সম্ভব আপনাদেরকে দর্শন করাতে পারছি। মন্দির সকাল 8টায় খোলে, দুপুর 1টার সময় বন্ধ হয়, আবার দুপুর 3টের সময় খোলে, রাত 8টা পর্যন্ত এটা ওপেন থাকে। মন্দিরের চারিপাশে অনেক ফাঁকা জায়গা আছে, হয়তো পরবর্তীকালে মন্দিরটা আরও বড় হতে পারে। প্রত্যেক বৃহস্পতিবার এখানে একটা স্পেশাল পুজো হয়, যেটা সারাদিন ব্যাপী হয়। বৃহস্পতিবার গেলে আপনারা এখানে পুজোটা দেখতে পারবেন। এখানে ভগবান বিষ্ণুর পাশাপাশি কুবের দেবতা, বলরামেরও পুজো হয়। আমরা মেনলি ভগবান বিষ্ণুর এখানে অর্চনা করেছিলাম, আমাদের কাছ থেকে 51 টাকা ধার্য করা হয়েছিল। এখানকার যে মেন বিগ্রহ ভগবান বিষ্ণু, পুরো কালো পাথরের তৈরি করা হয়েছে, দেখতে যা অপূর্ব সুন্দর। আশা করলাম আপনারা এই মন্দিরটা ঘুরে দেখবেন, ভালো লাগবে আপনাদের। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। থ্যাংক ইউ। সঙ্গে থাকুন বং ট্রেক ফানের সাথে। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই, ভালো থাকবেন সবাই।